গণ অভ্যুত্থানের পরেই যেই নারীরা হচ্ছে ভয়েস আকারে আছে এখনও, যারা হচ্ছে নারী নিরাপত্তার কথা বলছে, খুন ছিনতাই ধর্ষণের প্রতিবাদে রাস্তায় আছে, সেই নারীদেরকেই ইচ্ছাকৃতভাবে অনলাইনে বুলিং করা হচ্ছে, স্লাট শেমিং করা হচ্ছে এবং রাস্তাঘাটে কোনো নারী নিরাপদ না। আমাদেরকে দৈনন্দিন দেখা যাচ্ছে ধর্ষণের শিকার হচ্ছে। ইচ্ছাকৃতভাবে নারীদেরকে যেন তারা পলিটিক্যাল ভয়েস না হতে পারে, তাদেরকে অনলাইন যেই গোষ্ঠীবদ্ধভাবে শেমিং করা যায় এবং ট্যাগিং করা যায়, যেমন শাহবাগী, তারপর হচ্ছে গোসলকর, এই ধরনের ট্যাগিং দিয়ে তাদেরকে ডিহিউম্যানাইজেশন, তাদেরকে মারা যায় এবং তাদেরকে মামলা করা যায়, এই ধরনের জিনিস দিয়ে তাদেরকে মানে ট্যাগ দেওয়া যায়। এই যে যারা রাস্তায় ছিলাম আমরা, তারা হচ্ছে মামলার শিকার হয়েছি এবং আমাদের 9 দফার একটি দাবি ছিল যে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ কিংবা ইন্টারিম গভর্নমেন্ট আরও কীভাবে মানে সোচ্চারভাবে ধর্ষণের বিরুদ্ধে হচ্ছে লড়াই করতে পারে, সেই জন্য আমরা 9 দফা দাবি উত্থাপন করি এবং এই 9 দফা দাবি যৌক্তিক আন্দোলনে যখন আমরা যাই স্মারকলিপি প্রদান করতে, সেই স্মারকলিপি প্রদান করতে গিয়ে আমরা পুলিশি হামলার শিকার হই এবং হচ্ছে পিছন থেকে আমাদেরকে সিভিল ড্রেসে হচ্ছে মারা হয় এবং পরবর্তীতে খণ্ডিত ভিডিও নিয়ে সেইগুলাকে একটা মব জাস্টিসের মতো, মব ভায়োলেন্সের মতো আমাদেরকে মামলা করা হয়, মিথ্যা মামলা, যেখানে হচ্ছে দেখা যায় যে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান রিচার্ড খান, উনি ঘটনায় ছিলেন না এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বায়ক তিনি আরমানুল হক, তিনিও ঢাকায় ছিলেন না এবং একজন সাংবাদিক যিনি হচ্ছে তার পেশাগত দায়িত্ব পালন করতে তার ওইখানে গিয়েছিলেন, তার নামেও কোনোভাবে মানে মামলাটা এসেছে। তো এই কারণেই বোঝা যাচ্ছে যে মামলাটা কতটা যুক্তিযুক্ত। আমরা মনে করি যে এটা অন্যায্য মামলা এবং এই যে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী যেই আন্দোলনটা, সেইটা ডাইভার্ট করার জন্যই পুলিশের উপরে হামলাকারী যেই মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেটা ওই যে আমাদের যেই ন্যায্য আন্দোলনটা ছিল সেই আন্দোলনটাকেই মানে দমন করার জন্য একটা মামলা দেওয়া হয়েছে।